তো ফ্রেন্ডস, আজকে আবার আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম। গল্পটির নাম হলো হার্ড ওয়ার্কিং কাল্টিভেটর, মানে কঠোর পরিশ্রমী চাষি। তো আজকের গল্পের মধ্যে থাকছে, আমরা গল্প রিডিং করব, তার সাথে তার বাংলা নিয়ে আলোচনা করব, এবং গ্রামারের মধ্যে থাকছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রোনাউন, কনজাংশন, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলুন আজকের গল্পে কি হয় দেখা যাক। রামু ওয়াজ এ হার্ড ওয়ার্কিং কাল্টিভেটর। রামু ওয়াজ ছিল, একজন হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রমী, কাল্টিভেটর চাষি। তো এই লাইনের মধ্যে দেখা যাচ্ছে রামু হলো নাউন, এটা আবার সাবজেক্টও বটে, আর তার সাথে কি আছে, অক্সিলারি ভার্ব ওয়াজ আছে, সেটা হলো পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব। এখানে ইনডিফিনিট আর্টিকেল আছে, আর হার্ড ওয়ার্কিং হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো মানে এই চাষির বিষয়ে বলছে, তার দোষ গুণ এগুলো বলছে, সেটাই হলো। Every day he woke up early to work in his fields. Every day, প্রতিদিন, he woke up মানে জেগে উঠত, woke up মানে জেগে উঠত, early ভোরে, to work মানে কাজ করতে, in his fields মানে প্রতিদিন সে জেগে উঠত নিজের ক্ষেতে কাজ করতে গিয়ে। নিজের ক্ষেতে কাজ করার জন্য সে ভোরে জেগে উঠত। তো এই লাইনের মধ্যে দেখা যাচ্ছে হি হলো একটা প্রোনাউন, আর হির সাথে এটা সাবজেক্টও বটে, তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। এখানে woke up হলো পাস্ট ফর্মে আছে। তো এটা হলো মূল ভার্ব। এই মূল ভার্বের বিষয়ে বলছে আর্লি, কিভাবে উঠতো, সকালে উঠতো, ভোরে উঠতো। তো এখানে আর্লিটা হবে কি, এই woke up এর অ্যাডভার্ব। 1 year there was no rain, এক বছর, there was সেখানে ছিল না, বৃষ্টি মানে বৃষ্টি হয়েছিল না, and his crops started drying এবং তাহার ফসল শুরু করেছিল কি, শুকিয়ে যেতে। বৃষ্টি না হলে নিশ্চয়ই শুকিয়ে যাবে, জল না পেলে তো গাছ শুকিয়ে মরে যাবে না। তো এখানে কি হয়েছিল, এক বছর সেখানে বৃষ্টি হয়েছিল না, এবং তার ফলে গাছগুলো বা ফসলগুলো কি শুকিয়ে যাচ্ছিল। এখানে ওয়াজ হলো অক্সিলারি ভার্ব, তো এটা পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব, আর এখানে অ্যান্ড হলো কনজাংশন। এই দুটো সেন্টেন্সকে কনজাংশ করছে মানে যুক্ত করছে। 1 year there was no rain, তারপরে his crops started drying। এই দুটো সেন্টেন্সকে এই অ্যান্ড কনজাংশন যুক্ত করেছে। But Ramu did not lose hope, কিন্তু রামু হারায়নি, হারায়নি কি, did not lose হারায়নি, হোপ আশা, কিন্তু রামু আশা হারায়নি। এখানে রামু হলো নাউন, এটা সাবজেক্ট বটে, তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, আর এটা পাস্ট ফর্মে আছে। যেহেতু এখানে ডিড দেওয়া আছে, এটা নেগেটিভ সেন্টেন্স, ডিড নট ব্যবহার করা আছে নেগেটিভ সেন্টেন্স করতে গিয়ে। হি ডাগ এ স্মল পন্ড টু স্টোর ওয়াটার অ্যান্ড ইউজড ইট ফর হিজ প্ল্যান্টস। হি ডাগ সে খনন করেছিল, এ স্মল পন্ড একটা ছোট্ট পুকুর, একটা ছোট্ট পুকুর খনন করেছিল, টু স্টোর জমা করতে জল,
ওয়াটার অ্যান্ড ইউজড ইট, এবং এটা ব্যবহার করেছিল ফর হিজ, তাহার কিসের জন্য? প্ল্যান্টস, গাছের জন্য। সেই যে জল জমা করতে পুকুর খনন করেছিল এবং সেটা থেকে সে জল নিয়ে সে গাছে ব্যবহার করেছিল, মানে গাছে দিয়েছিল সেই জলগুলো। তো এতে কি হয়েছিল? গাছগুলো বেঁচে গিয়েছিল। এখানে হি হলো সাবজেক্ট, কোনো অক্সিলারি ভাব নেই। আর এখানে কি আছে? এখানেও আছে অ্যান্ড কনজাংশন। এই অ্যান্ড দিয়ে এই সেন্টেন্সকে আরো বাড়ানো হয়েছে। এই যে ইউজড ইট ফর হিজ প্ল্যান্টস, এখানে প্রথম সেন্টেন্সের প্রথম পোর্শনটা হলো হি ডাগ এ স্মল পন্ড টু স্টোর ওয়াটার, এরপরে অ্যান্ড কনজাংশন লাগিয়ে আরেকটা পোর্শন যুক্ত করেছে, ইউজড ইট ফর হিজ প্ল্যান্টস। স্লোলি হিজ ক্রপস গ্রু গ্রিন অ্যাগেইন, ধীরে ধীরে হিজ ক্রপস, তাহার ফসল, গ্রু বেড়ে, গ্রিন সবুজ হয়েছিল, অ্যাগেইন আবার। এখানে স্লোলি হলো অ্যাডভার্ব। এখানে এই যে হিজ ক্রপস গ্রু, হিজ ক্রপস গ্রু, এই গ্রুর কে মানে বুঝাচ্ছে কিভাবে গ্রু হয়েছিল, ধীরে ধীরে, স্লোলি। মানে এই স্লোলিটা হলো অ্যাডভার্ব কার? গ্রুর। এখানে হিজ ক্রপস হলো সাবজেক্ট, আর এর সাথে কোনো অক্সিলারি ভাব নেই। মূল ভাবটা হলো গ্রু। ভাব নাম্বার 2 তে আছে, দ্য ভিলেজার্স প্রেজড রামু's হার্ড ওয়ার্ক অ্যান্ড উইজডম। দ্য ভিলেজার্স মানে গ্রামবাসীরা, প্রেজড প্রশংসা করেছিল, রামু's হার্ড ওয়ার্ক রামুর কঠোর পরিশ্রমের, অ্যান্ড উইজডম এবং বুদ্ধির। তো এই সেন্টেন্সের মধ্যে দেখা যাচ্ছে দা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। যেহেতু আমরা জানি এই কোন জায়গায়, এটা গ্রামে, তো গ্রামের লোকের কথা বলা হচ্ছে, তো এটা ডেফিনিট আর্টিকেল ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। আর সাবজেক্ট হলো দ্য ভিলেজার্স, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাব যেটা, এটা ভাব নাম্বার 2 তে আছে, প্রেজ থেকে এসছে, প্রেজড মানে প্রশংসা করেছিল। আর এখানে রামুর সাথে অ্যাপোস্ট্রফি এস লাগানো হয়েছে, তো রামুজ এটা নাউন বটে, আবার এটা পজেসিভ নাউন। হি অলওয়েজ সেড এ ফার্মার্স স্ট্রেংথ ইজ প্যাশেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক। সে সর্বদা বলতো একজন কৃষকের শক্তি হলো ধৈর্য এবং কঠোর পরিশ্রম। হি হলো এখানে প্রোনাউন, এটা সাবজেক্টও বটে, হির সাথে কোনো অক্সিলারি ভাব নেই। অলওয়েজ সেইড, এখানে সেইড হলো মূল ভাব, ভাব নাম্বার 2 তে আছে, অর্থ হলো বলতো বা বলেছিল, এটা পাস্ট ফর্মে আছে। আর ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে এটা হলো ডাইরেক্ট স্পিচ, যেভাবে বলা হয়েছিল ঠিক সেভাবেই লেখা হয়েছে। এ ফার্মার স্ট্রেংথ, একজন কৃষকের শক্তি হলো, ইজ পেশেন্স মানে ধৈর্য, অ্যান্ড হার্ড ওয়ার্ক এবং কঠোর পরিশ্রম। এখানে ইজ হলো লিঙ্কিং ভার্ব, এই দুটো সেন্টেন্সকে লিঙ্ক করেছে। এ ফার্মার স্ট্রেংথ আর পেশেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক, এই দুটো পোরশনকে ইজ লিঙ্ক করছে, এটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। His efforts brought food to many people, তার প্রচেষ্টা এনেছিল খাদ্য অনেক মানুষকে, মানে অনেক মানুষের জন্য তার প্রচেষ্টার ফলে খাদ্য অনেক মানুষ পেয়েছিল। তো এখানে ফুড হলো নাউন। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। তার সাথে এই ভিডিওটা পুরো দেখবার চেষ্টা করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।